ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأى تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله شرف سالی میں تیرے قدم روح قدریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়াবী কাজকর্ম থেকে মুক্ত করে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে আমরা সকলের কালিমাতুর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান পরান, আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার আখিরি জামানার শেষ নবীদের শেষ উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত উম্মতের সর্দার বানাইছেন। এই জন্য আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য উম্মত হলে উম্মতের কিছু করণীয় আমাদের আছে। হাসরের ময়দানে কিছু সংখ্যক উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের থেকে আল্লাহ পাক হিসাব নেবেন, আর কিছু সংখ্যক উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যাদের থেকে আল্লাহ পাক হিসাব নেবেন তাদের বাঁচার উপায় নাই। যদি আল্লাহ পাক হিসাবের কাঠগড়ে আমাদেরকে দাঁড় করান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের থেকে হিসাব চান, তাহলে কি আমরা হিসাব দিতে পারবো? কেউ হিসাব দিতে পারবে? হিসাব এমন একটা জিনিস, দুনিয়ার সামান্যতম হিসাব, ঘরের হিসাব, সাংসারিক হিসাব আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদিও মুখস্থ করে ফেলি, তারপরও ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পুরো জিন্দেগির হিসাব নেবেন, জীবনের হিসাব নেবেন। আর হিসাবের মধ্যে যদি কোন রকম গড়মিল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আমাদের আর বাঁচার উপায় নাই। বাঁচার উপায় আছে বলেন? দুনিয়ার হিসাবের মধ্যে যদি আমি আপনি যদি দুনিয়ার হিসাবের মধ্যে যদি গড়মিল করে ফেলি, ভুল ত্রুটি করে ফেলি, দুনিয়ার হিসাবগুলো বারবার করা যায়। একবার না পারিলে কয়েকবার দেখা যায়, কয়েকবার সংশোধন করা যায়, ভুলগুলো সংশোধন করা যায়। দুনিয়ার হিসাবগুলি সহজ হয়ে যায়, বারবার করার কারণে সহজ হয়ে যায়। কিন্তু কবরের যে হিসাব, ওই হিসাবটা একবার নেওয়া হবে, দ্বিতীয়বার আর তার থেকে নেওয়া হবে না। ওই হিসাবটা কত কঠিন হবে।